দীঘা অঘোরকামিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শর্ট সার্কিটে আগুন, পুড়ে ভস্মীভূত স্বাস্থ্য পরিষেবা সামগ্রী। দীঘা অঘোরকামিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই ভস্মীভূত স্বাস্থ্য পরিষেবার সামগ্রী। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন, ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ভস্মীভূত স্বাস্থ্য কেন্দ্রের বহু জিনিসপত্র। স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে, প্রায় কয়েক লক্ষ টাকার ওষুধ, স্বাস্থ্য পরিষেবার সামগ্রী পুড়ে ছাই হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর 1 ব্লক এলাকার অঘোরকামিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দমকলের 2টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু সমস্ত কিছু বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। স্বাস্থ্য পরিষেবা সাময়িক ব্যাহত হলেও দ্রুততার সাথে ফের পরিষেবা চালু করা যাতে যায় সেই ব্যবস্থা করেছেন প্রশাসন। বিপিএসসি মতন একটা বড়, যেখানে বহু স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে ওষুধ সাপ্লাই হয়, সেই জায়গায় আজকে একটা আগুন লাগার ঘটনা ঘটে। এটা নিয়ে কী বলবেন? আমাদের রামনগর 1 ব্লকের অঘোরকামিনী হসপিটালে বিপিএসসিতে মানে আমরা যা ধারণা করেছি, ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে গোডাউনটায় আগুন ধরেছিল। সঙ্গে সঙ্গে থানায় এবং আমাদের ফায়ার অফিসে খবর দেওয়ার পরে ওটাকে নিয়মিত ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে মানে প্রচণ্ড তাপদাহ চলছে। সেই ক্ষেত্রে এই ধরনের শর্ট সার্কিট হয়ে গেছে, তাতে সিএমএইচ অফিসেও জানানো হয়েছে আমরা যাতে তাড়াতাড়ি ব্যবস্থার মাধ্যমে যে আমার ওষুধগুলো নষ্ট হয়েছে যাতে আবার ওষুধটা আনিয়ে ডিস্ট্রিবিউশন আমরা করতে পারি, তার জন্য আমাদের বিএমএস সাহেব ব্যবস্থা নিয়েছেন, সিএমএস সাহেব ব্যবস্থা নিয়েছেন, সিএমএস সাহেব এসেছিলেন, আমাদের বিডিও ম্যাডামও গিয়েছিলেন। মোটামুটি প্রশাসনিকভাবে সেগুলো অতি সত্তর ব্যবস্থা করে মানুষের যাতে পরিষেবার কোনো অসুবিধা না হয় সেদিকে নিশ্চিত। এই মুহূর্তে কি পরিষেবা সচল রয়েছে? এই মুহূর্তে পরিষেবা যেগুলো স্টক আছে নিশ্চয়ই সচল রয়েছে। সমস্ত আমাদের হসপিটালে বা বিভিন্ন জায়গায় আছে, স্টকটা যেটা নষ্ট হয়েছে সেটা অতি সত্তর আজকের মধ্যেই চলে আসছে আবার, যাতে কোনো প্রকার অসুবিধা হবে না, যাতে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মানুষের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর আছে এবং আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দাদা, কত মতন জিনিস হয়েছে এরকম কিছু জানা গেছে? ক্ষতির পরিমাণ আনুমানিক একটা সিএমএইচ অফিস থেকে তার মানে পরিসংখ্যান নিচ্ছেন এবং তথ্যটা মেলাচ্ছেন, সেটা আমি আনুমানিকটা বলতে পারবো না টোটাল, কারণ একটা ভুয়ো তথ্য বলে তো কিছু লাভ নেই। তাতে স্বাস্থ্য দপ্তর থেকে তারা টোটালি গোডাউনটা করে তারা হিসেব করে তারা বলে দিতে পারবেন যে কতটা অর্থ ক্ষতি হয়েছে। এবার সেক্ষেত্রে আমরা যাতে অলরেডি মানুষ পরিষেবা থেকে কোনো রকম বঞ্চিত না হয়, আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি। দাদা, নাম আর রেজিস্ট্রেশনটা? আমার নাম নিতাই চরণ সার, সভাপতি রামনগর 1 পঞ্চায়েত সমিতি। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, আমরা পরিস্থিতির দিকে নজর দেখেছি, কত পরিমাণ জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিসংখ্যান সিএমওএইচ জানতে পারবেন। আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চিকিৎসা পরিষেবা চালু হতে পারে, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তার দিকে আমরা নজর রাখছি। আমার নাম সুব্রত কুইলি, স্টাফ। হ্যাঁ আমি স্টাফ। কখন দেখলেন ঘটনাটা? আমরা সকালবেলা দেখলাম যে ধোঁয়া উঠছে। আচ্ছা, তারপরে আমরা তুরন্ত দমকল এগুলোকে আমরা ইনফরমেশন দিই, দমকল তাড়াতাড়ি এসে এটা আগুনটা নিবানোর ব্যবস্থা করে। কি ধরনের ওষুধ ছিল তাও এতে? এটা আমাদের মেন স্টোর, এখানে যাবতীয় সব। মিনিমাম কত টাকার হতে পারে আনুমানিক? সেটা আইডিয়া আমি আনুমানিক হিসেবে কত টাকা হতে পারে? ফার্মাসিস্ট বলতে কত তাও আনুমানিক আপনাদের ধারণা কি হতে পারে? ওষুধের এটা সম্বন্ধে তো আমাদের আইডিয়া নেই। গভর্নমেন্টের ওষুধ তো কোনটা কত রেট মাথা থাকে না, তারাই বলতে পারবে। হ্যাঁ, মোটামুটি আমাদের মেন স্টোর এটা ছিল। কি কারণ যেন মনে হচ্ছে আগুন লাগাটা? এটা ঠিক বোঝা যাচ্ছে না কি কারণ লেগেছে, তবে ফ্রিজটা পুড়েছে মানে কিছু তো একটা শর্ট সার্কিট। লাইন কি মেনটেন করা হতো না? হ্যাঁ অবশ্যই, আমাদের সব কিছু মেনটেন ছিল তো, তারপরেও এটা ঘটে গেছে। ভোরের দিকে জানা গেছে? হ্যাঁ, ভোরের দিকে জানা গেছে। কি জন্য হয়েছে বলে মনে হচ্ছে মূলত? না এমনি স্যার তো নিজে ঘুরে দেখলেন, কি বলবেন? এগুলো কি এখন ওষুধ মেলানোর কাজ চলছে, এগুলো শুটিংয়ের?
বলো হ্যাঁ আরে তো সব উদ্ধার কাজে আমরা ব্যস্ত হ্যাঁ ঠিক আছে মানে তুমি জানো না বিপিএসসি মতন একটা বড় যেখানে বহু স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে ওষুধ সাপ্লাই হয় সেই জায়গায় আজকে একটা আগুন লাগার ঘটনা ঘটে, এটা নিয়ে কী বলবেন? আমাদের রামনগর 1 নম্বর ব্লকের অঘোর কামিনী হসপিটালে বিপিএসসিতে মানে আমরা যা ধারণা করেছি ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে গোডাউনটায় আগুন ধরেছিল। সঙ্গে সঙ্গে থানায় এবং আমাদের ফায়ার অফিসে খবর দেওয়ার পরে ওটাকে নিয়মিত ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে মানে প্রচণ্ড তাপদাহ চলছে। সেই ক্ষেত্রে এই ধরনের শর্ট সার্কিট হয়ে গেছে, তাতে সিএমএইচও জানানো হয়েছে। আমরা যাতে তাড়াতাড়ি ব্যবস্থার মাধ্যমে যে আমার ওষুধগুলো নষ্ট হয়েছে যাতে আবার ওষুধটা আনিয়ে ডিস্ট্রিবিউশন আমরা করতে পারি, তার জন্য আমাদের বিএমএস সাহেব ব্যবস্থা নিয়েছেন, সিএমএস সাহেব ব্যবস্থা নিয়েছেন, সিএমএস সাহেব এসেছিলেন, আমাদের বিডিও ম্যাডামও গিয়েছিলেন। মোটামুটি প্রশাসনিকভাবে সেগুলো অতি সত্তর ব্যবস্থা করে মানুষের যাতে পরিষেবার কোনো অসুবিধা না হয় সেদিকে নিশ্চিত। এই মুহূর্তে কি পরিষেবা সচল রয়েছে? এই মুহূর্তে পরিষেবার যেগুলো স্টক আছে নিশ্চয়ই সচল রয়েছে। সমস্ত আমাদের হসপিটালে বা বিভিন্ন জায়গায় আছে, স্টকটা যেটা নষ্ট হয়েছে সেটা অতি সত্তর আজকের মধ্যেই চলে আসছে আবার, যাতে কোনো প্রকার অসুবিধা হবে না, যাতে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মানুষের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর আছে এবং আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দাদা কত মতন জিনিস হয়েছে এরকম কিছু জানা গেছে ক্ষতির পরিমাণ? আনুমানিক একটা সিএমএইচ অফিস থেকে তার মানে পরিসংখ্যান নিচ্ছেন এবং তথ্যটা মেলাচ্ছেন, সেটা আমি আনুমানিকটা বলতে পারবো না টোটাল, কারণ একটা ভুয়ো তথ্য বলে তো কিছু লাভ নেই। তাতে স্বাস্থ্য দপ্তর থেকে তারা টোটালি গোডাউনটা করে তারা হিসেব করে তারা বলে দিতে পারবেন যে কতটা অর্থ ক্ষতি হয়েছে। এবার সেক্ষেত্রে আমরা যাতে অলরেডি মানুষ পরিষেবা থেকে কোনো রকম বঞ্চিত না হয় আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি। দাদা নাম আর ডেজিশনটা? আমার নাম নিতাই চরণ সাদ, সভাপতি রামনগর 1 পঞ্চায়েত সমিতি। বললেন কী জন্য হয়েছে বলে মনে হচ্ছে মূলত? না এমনি স্যার তো নিজে ঘুরে দেখলেন, কি বলবেন? ঘরটা কোনটা, সে পাশে নাকি? আমি পরের দিকে পাঠাচ্ছি, হ্যাঁ একটু পর। স্বাস্থ্যকেন্দ্রে আগুন লেগে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।